আপনার মেয়েরে তালাক দিলাম, এক তালাক, দুই তালাক, তিন তালাক। যা খারাপ। আমি তোমার প্রথম যেদিন দেখছি সেদিনই তো তোমারে ভালোবাসা বলাইছি, তো এখন আর কি কমু নতুন কইরা? এখন নতুন করে আর কিছু বলার না থাকলে আমরা বিয়ের কথা বলি। অবশ্যই বিয়ে করব, আমি তো তোমার কথা আমার আব্বার কাছে অলরেডি বইলা দিছি। এখন শুধু মায়ের রাজি করাই তার লই আমাদের বিয়ে কনফার্ম। বাবা রাজি? বাবা অবশ্যই রাজি, আমি যেদিকে যাই বাবা সেদিকে যায়। তাই বলো। আর আমার বাড়িতে আমি কাউকে কিছু বলার প্রয়োজন মনে করি না, কারণ আমি যাই কিছু করি ওরা তাই মানবে। তাই? তাই। আম্মা, আপনারা কইছেন আপনার মায়া বলে ডাক্তারের কাছে কাছে বলে আপনার মায়া ভাইছি তো আমি বিষয় না। আম্মা, হ্যাঁ মা, আপনার মায়া ভাইছি তো আপনার মায়া মনে করে বড় ডাক্তারের কাছে আইতে দেওয়া যায়। আচ্ছা আমার রায়ন কি গো সোনিয়া, কি মনে আছো? আমি আমি তো, তুমি এইখানে? আরে আমি বিদেশ তো না, তোমার সার পাইজ দিন মধ্যে কেন না করে দেশ হয়ে পড়ছি। আলা বাইতে এরছি 2 দিন। আলা মা কত যা বউডা লই এগা তো গেছি তুঙ্গ বাইত। আলা তোমার মা কতদিন বলে গেছে ডাক্তারের কাছে। আলা আমি কই তো এনো নতুন একটা পার্ক হইছে, তো দেখা যাই ফাই দেই এনো এটা 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 কাটা। ভাই আপনি কে? তুই চিনো না আমার ভাই? না ভাই চিনতে পারছি। আমি তো ভাই হইছি কি আমি, তুমি কও না আমি কমু। আমি হলাম গিয়ে হের হাজবেন্ড। তুমি না বলছো যে তোমার কোনো বিয়ে হয় নাই, তুমি এত বড় প্রতারণা করছো আমার সাথে। ও মা গো মা, হে কইছে যে আমার লাগে হের বিয়া হয় নাই গা, হে 2টা বাচ্চা আছে। কি সোনিয়া, তুমি এত বড় প্রতারণা করছো আমার সাথে? আয় হায়, এই আমি গেছি বিদেশ করতাম টিয়া লাগিয়া। এত কষ্ট করে আমি টিয়া ভাড়াই, জিনিস ভাড়াইছি, চেইন ভাড়াইছি, আর তুমি দেশ ডাক্তারের নাম কইয়া পার্ক বইয়া আরেক বেড়ার লগে ফিল্ডিং মারতাছ। তো এইটাই কি এই কারণে মানছে কয় যে বউ দিয়ে বিদেশ যায় না। তো ভাই তোমার কোনো দোষ নাই ভাই, তোমার আমি দোষতাম না। এর লগে ভাই ফেলিস কেন ফেসবুকে? ভাই ফেসবুকে? আচ্ছা ভালো ভালো না, তোমার কোনো দোষ নাই। এই শুনেন আমার কথাটা শুনেন। হ্যাঁ বলতাছে ওই বড় মেয়ে, হ্যাঁ হ্যাঁ ওর বিয়ে শাদী হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা মনে করেন অনেক গভীরে গেছি, বুঝছেন? গভীর কোনটা? গভীর বলতে আমরা বিয়ে শাদী অলরেডি করে লাইতাছি। ওর কথা আমার বাবার কাছে বলে দিছি। মানে এটা কয় গভীর কয়? হ্যাঁ। ভাই তো তুমি যে আমার লগে মোবাইলে রাইতলে কথা কও যে আমি ছাড়া তোমার জীবনে কেউ নাই, তুমি এত তোমার সোনার দেহ এত কষ্ট করে রাখতেছ, অনেকে ঈদে সোনার দেওয়ার মধ্যে বড় ভীম বেল লগে একটা থাকতেছে, এটা কোনটা? আচ্ছা আরে ভাই তোমার কোনো দোষ নাই, তুমি আসতে পারো, তুমি তুমি যাও, তুমি যাও গা, তুমি যাও গা। তবে একটা কথা তোমারে কইয়া দিই। সোনিয়ার আমি একটা কথা বললাম, কও কও কও। এত বড় একটা জামাই আছে, আর এই জামাই তোমার থুইয়া বিদেশ গেছে, শরীরের গাম মাথার গাম ফায়ে ফেলা তোমারে কষ্ট করে কামাই করে খাওয়াই তো বিলাই বিদেশ গেছে, আর তুমি ওরে থুইয়া আমার কাছে আইছো। সোনিয়া তোমার একটা কথা কয়ে যায়, তুমি কামটা ঠিক করো নাই কামটা। আচ্ছা না, আমি একটা কথা কই তোমারে, তুমি যে কাজটা করছো, তোমার মারতে না তুমি কই আইছো তুমি বলে ডাক্তার দে আইবা। তো ডাক্তারের নাম কইরা তুমি পাথর ভাড়া গ্রিন ফুড ভিলেজের মধ্যে তুমি এনো আরেক বেড়া লয়ে বইয়া কথা কইতাছ। তো এই সম্পর্ক যে কয়দিন লাগাইয়া? প্রশ্ন, তোর মা লাগা তুই কইছ, তুই বলে আমার ঘরের বইয়ে তুই আরেক বেড়া লইয়া পার করবো, তুই এনো তুই মনে কর এই তুই ব্যাগ দেখার এইটা কোন টান এটা কি দেখলাম? তোরে আমি আর রাখতাম না, নিজের স্বচক্ষে দেখে গেছি। তোর মা লাগা 2টা কথা কয়ে দেয় গিয়া। আসসালামু আলাইকুম। আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন, বড় হজ করাইছেন, উমরা হজ করাইছেন, আপনার মাইয়ায়
আমার মায়ের ডাক্তারি কথা কইয়া আরেক বেড়া লইয়া ভাতর ভাড়া যে পার্ক হইছে এই পার্ক বয়ে ফিল্ডিং মারতাছে, এটাই কি আপনার মেয়ের ডাক্তার দেখেছে? আপ মহিলা চুপ, একদম চুপ। তগলাকে জীবনটা শেষ করছি বিদেশ, বিদেশ মাইনছের লিফটিন সাপ করে টিয়া ফাটাইছি, আর হেই টিয়াটা রং তামসা করস তুই পার্ক কবে আরেক বেড়া লইয়া। তোর মতো বউ যদি না হলে কি হইব, সারা জীবন সাদা কাকাবো কিন্তু আটমু, তারপর তোর মতো বউ লইয়া সংসার করতাম না। তোর মারি কিয়া এখন আমি কই যামু? শেষ পর্যন্ত হ্যাঁও গেল গা, হ্যাঁও গেল গা, এখন আমার কি হইব? প্রিয় দর্শক, যেই সব নারীরা এই সব কাজ করে তাদের পরিণতি শেষ পর্যন্ত এই রকমই হয়। তাই বলতেছি, কখনো কেউ এই রকম কাজে লিপ্ত হবেন না।